আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলন 1.1 এর 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথমে এখানে সংখ্যাটি লিখে নিতে হবে। তারপরে ডান দিক থেকে দুইটি করে জোড়া করতে হবে। দুইটি অঙ্ক নিয়ে জোড়া করতে হবে। যেহেতু এখানে দুইটি জোড় সংখ্যাই আছে, চারটি সংখ্যাই আছে, তাই আমরা প্রথম থেকেই দুইটি করে জোড়া করে নেব এবং ডান দিকে একটি খাড়া দাগ দিয়ে নেব। এবার অঙ্ক করার বর্গমূল নির্ণয় করার নিয়মটা হচ্ছে যে সংখ্যা আছে সেই সংখ্যার পূর্ববর্তী সংখ্যা। যেহেতু এখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বর্গ নয়, সেহেতু পূর্ববর্তী সংখ্যা যে বর্গ সংখ্যাটি আছে 36, এখানে আছে 46, তার পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 36। তো 36-এর যে সংখ্যাটি আছে, মূল সংখ্যাটি আছে, সেটা আমরা 6 বসিয়ে নিলাম। এখানে 36 নিচে বসালাম। এরপর বিয়োগ করলে 10 হয়। উপরে আছে 39। তো যেহেতু 39 সংখ্যাটা জোড়া, সেহেতু 39 সংখ্যাটাই নিচে নামাতে হবে এবং বাম পাশে একটা দাগ দিতে হবে। 6, ওইখানে আমাদের 6 আছে, তো ওইটা দ্বিগুণ করে আবার এর নিচে 12 লিখতে হবে। অর্থাৎ 6 একে 6, 6 দুগুণে 12 লিখে নিলাম এখানে। এবার এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি অর্থাৎ ওইখানে 12-র পরে বসালে এখানে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তো যেহেতু 7 বসালেও হবে না, 8 বসালে 1024 হয়, আর 9 বসালে এর বেশি হয়ে যায়, তাই আমরা 8ই বসালাম। উপরেও 6-এর পাশে 8 লিখে ফেললাম, আর 12-এর পাশে তো 8 লিখলামই। এরপর বিয়োগ করলে 15 হয়। তো আমরা এখন লিখব, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে ভাগশেষ 15, ভাগশেষ 15 বিদ্যমান, সেহেতু উক্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং সংখ্যাটি থেকে 15 বাদ দিলে, অর্থাৎ বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 15। এই পাশে তোমরা আমি যে ফাঁকা জায়গাটা রেখেছি, অর্থাৎ এখানে তোমরা এখানে গুণ ভাগ যা লাগে সেটা রাফ করে নিতে পারো। সেই জন্য পাশে একটু জায়গা রেখে নিবে অঙ্ক করার সময়।